থেকে বের করে দিয়েছেন। আব্দুল্লাহ মার কাছে দৌড়ে গেছে, মা গো আমার বাবা নাই, আমার চাচা আমাকে বাড়ি থেকে উলঙ্গ করে বের করে দিয়েছে, মা তুমি একটা সামান্য কাপড়ের টুকরা দাও, আমার লজ্জাস্থানটা ঢুকে ডাকে আমি আমার নবীজির দরবারে যাই, আমার নবীজির দরবারে যায় নবীজির চেহারাটা দেখলে আমি আমার সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাব। বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাপড়ের টুকরা পেঁচা এরকম শীতের রজনীতে এবার সুদূর মদিনায় চলে গিয়েছেন। মদিনায় যাইয়া নবীজির কামরার সামনে, নবীজির দরওয়াজার সামনে বসে আছেন, শীতে থরথর করে কাঁপতেছেন। আল্লাহর নবী তাহাজ্জুদের টাইমে উঠছে, এবার দেখে একজন কে জানি যুবক বসে আছে, এবার ডাক দেয়া বলে, কে রে এখানে বসে আছো? আব্দুল্লাহ ডাক দেয়া বলে, ওগো নবীজি আমি আপনার আব্দুল্লাহ। বলে ব্যাপার কি? কোন আব্দুল্লাহ? বলে কিছুদিন আগে যে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আমি আপনার দরবারে চলে আসছি। বলে ব্যাপার কি? বলে ওগো নবীজি আমার চাচা আমার বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে, আমার কাপড় সুপুরগুলো পর্যন্ত রেখে দিয়েছে। ওগো নবীজি আমি একটা কাপড়ের টুকরা পেঁচায়া লজ্জাস্থানটা রাইখা আপনার দরবারে আসছি। ওগো নবীজি আপনাকে দেখলে আমার সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাব। ওগো নবীজি আপনাকে দেখা মাত্র আমার দুঃখ কষ্টগুলো সব ভুলে গেছি। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবীজি দোয়া করতেছেন, আল্লাহ আব্দুল্লাহকে তুমি কবুল করো, আব্দুল্লাহর হায়াত বাড়ায় দাও। আব্দুল্লাহ ডাক দেয়া বলে, ওগো নবীজি আমার হায়াত বাড়ানোর দোয়া করা লাগবে না, আপনি আমার হায়াতের দোয়া কইরেন না। ওগো নবীজি আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে শহীদ করেন, আমাকে যেন শাহাদাতের পেয়ালা পান করান। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী দোয়া করে দিয়েছেন। আব্দুল্লাহ যখন জিহাদের ময়দানে গিয়েছে, তাবুক যুদ্ধের ময়দানে গিয়েছে, সেখানে শাহাদাত বরণ করতে পারেন নাই, যুদ্ধ হয় নাই। এবার আব্দুল্লাহ নবীজির সঙ্গে ফিরে আসছে, প্রতিমধ্যে রাস্তায় আসতে যা আব্দুল্লাহর মর্মান্তিক অসুস্থ অবস্থায় মর্মান্তিক মৃত্যু হয়ে যায়। আল্লাহর নবী সাহাবাই কেরামকে ডাক দেয়া বলতেছেন, ওগো সাহাবীরা আব্দুল্লাহ তো শাহাদাত বরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। কারণ জিহাদের ময়দানে গেছে, জিহাদ থেকে ফিরে আসার আগেই শাহাদাত বরণ করেছেন। এবার আব্দুল্লাহর কাফন দাফনের ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহর নবী নিজেই আব্দুল্লাহর গোসলের ব্যবস্থা করেছেন, নিজেই কাফন দাফন করেছেন। আব্দুল্লাহকে যখন কবরে নামানো হবে, আল্লাহর নবী সাহাবাই কেরামকে ডাক দিয়ে বলেন, রে আমার সাহাবীরা তোমরা কেউ আব্দুল্লাহর লাশ কবরে নামাইবা না, আমি আমার নিজের হাত দিয়ে আমি আমার আব্দুল্লাহকে কবরে রাখবো। এবার আল্লাহর নবী যায় আব্দুল্লাহর লাশটাকে নিজের হাত দিয়ে কবরে রাখছেন। এইদিকে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রে আব্দুল্লাহ তোর কপালটা কতই না ভালো, তোর লাশটা যদি এইটা না হয় আমার লাশ হইতো, আমার লাশটা যদি হইতো আমার কপালটা কত ভালো থাকতো। নবীজি নিজের হাত দিয়ে তোমাকে কবরে রাখছেন, নবীজি নিজে জানাজা পড়াইছেন, কাফন দাফনের ব্যবস্থা করছেন। আব্দুল্লাহ রে তোর লাশ না হয়ে যদি আমার লাশ হইতো আমি কত সৌভাগ্যবান হইতাম। এই যে আমার মুরব্বী বাবা, যুবক ভাই দেখেন, একজন সাহাবী, যুবক সাহাবী, নিজের মাল সম্পদ ওডেল মাল সম্পদ ছিল, সব কিছু রাইখা আত্মীয় স্বজন রাইখা নবীজির ভালোবাসায় সে সব কিছু রাইখা নবীজির দরবারে চলে আসছেন। অর্থাৎ চশমে জাদান গাফেল আযা শাগনবাসী, এক চশমে জাদান গাফেল আযা শাগনবাসী, শায়দ কেনেগা গুনাহগার গুনবাসী, শায়দ কেনেগা গুনাহগার গুনবাসী। मैं आशिक मौला हो मेरा इश्क निराला, मैं आशिक मौला हो मेरा इश्क निराला। ये जुमला जगह जिनकी तजल्ली से उजाला, ये जुमला जगह जिनकी तजल्ली से उजाला। मा दर्द जगह गैर खुदा यार नदरिम, मा दर्द जगह गैर खुदा यार
نداریم جز یاد خدا هیچ دیگر کار نداریم جز یاد خدا هیچ دیگر کار نداریم قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মাগুরজোড়া ওজানপাড়া ইসমাইল সরকার বাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি আমার শায়েখ পীর ও মুর্শিদ উপমহাদেশের বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ অলিকুল শিরোমণি শেখুল মাশায়েখ উস্তাজুল আসাতিজা শেখুল হাদিস ফিরে কামেল আল্লামা ইমদাদুল হক দামাত বারকাতুহুম শেখে বালিয়া বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা হযরতের হায়াতে সুস্থতার মধ্যে বারাকা দান করুন, সকলে বলে আমিন। দিগার জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, মঞ্চের সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বী বাবা, কলিজার টুকরা যুবক ভাই, স্নেহের কচু ও কাচারা, পর্দার অন্তরালে উপবিষ্ট আমার পর্দানিশীন আবেদা সালেহা নেককারিনী মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বে কারিমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মোহাব্বত করে ভালোবেসে অশান্ত পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে রহমতের হাত ছানি দিয়ে কোরআন ও হাদিসের মজলিস, উলামায়ে কেরামের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস তথা জান্নাতের বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? আওয়াজটা খুশির হয় নাই। খুশির আওয়াজকে মানুষ আস্তে বলে না জোরে বলে? তাহলে একটু জোরে আওয়াজ দেয়া বলেন, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে উচ্চ আওয়াজে মাওলা পাকের কালিমাতুশ শুকর আদায় করেন, আওয়াজ দেয়া বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে এই মজলিস মাহফিল আপনাদের এলাকায় কি প্রতিদিন হয়? এরকম একটা মাহফিল কি প্রতিদিন হয়? সপ্তাহে, মাসে? তাহলে বৎসরে একদিন, বৎসরে একদিন এই মাহফিল, যেখানে জিন্দা আল্লাহর ওলি শেখে বালিয়া উনি আমাদের সামনে উপস্থিত আছেন। চেহারার দিকে তাকাইলেই সওয়াব, তাকাইলেই সওয়াব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো মাফ করে দেন। তাকায় যত দেখবেন তত নেকি, যত দেখবেন তত সওয়াব আল্লাহ সুযোগ করে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। তো এরকম মাহফিল আপনাদের এলাকায় প্রতিদিনও হয় না, সপ্তাহে হয় না, মাসেও হয় না। তো যেহেতু একদিন হয়েছে, এখানে আল্লাহ ওয়ালারা আসতেছেন, হযরত উলামায়ে কেরাম আসতেছেন, ওনাদের মূল্যবান জবান থেকে মূল্যবান দামি দামি কথা বের হবে। শেষ পর্যন্ত আমরা কে কে থাকবো এবং কে কে শুনবো, দুইটা হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ তুমি আমাদের হাতগুলাকে কবুল করো, সকলে বলি আমিন। হাত নামান, শেষ পর্যন্ত থাইকা দোয়া করে তারপরে বাড়িতে যাবেন, আল্লাহ তাআলা বরকত দিবেন। যাই হোক মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারিম থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে এক টুকরা হাদিসে কারিমা পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বলেন তো দেখি, এই আসমান কে বানাইছেন? আওয়াজ দিয়ে বলেন। জমিন কে বানাইছেন? পাহাড়, সাগর, আমাদের কে সৃষ্টি করেছেন? আমাদের মা বাবা, অর্থাৎ কুল কায়নাত পুরা পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন।
তাহলে আল্লাহ তাআলা এত কিছু সৃষ্টি করেছেন। দেখেন, দুনিয়ার মানুষ যদি আমাকে সামান্য উপকার করে দেয়, দুনিয়ার মানুষ সামান্য আমার উপকার করলে তার কথা 100 বার মুখে নেই, কিন্তু আল্লাহ তাআলা এত কিছু বানাইছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের হায়াতকে দিয়েছেন, মৌতকে দিবেন। যে হায়াত মৌতের মালিক আল্লাহ, তার নাম মুখে নেওয়া আমাদেরকে জরুরি কি জরুরি না? তার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? তাহলে আল্লাহ তাআলার মুহাব্বত অন্তরের ভিতরে ঢুকানো দরকার আছে কি নাই? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার তাদের অন্তরে সবচাইতে বেশি ভালোবাসা থাকবে কার? আওয়াজ দেয়া বলেন, একটু জোরে বলেন। মুমিনের অন্তরের ভিতরে একমাত্র আল্লাহর ভালোবাসাই বেশি থাকবে। এই পৃথিবীর কোনো ভালোবাসা আল্লাহর ভালোবাসার উপরে হইতে পারবে না। একমাত্র আল্লাহর ভালোবাসা মুমিনের অন্তরে বেশি থাকবে। তো আল্লাহর ভালোবাসা মুমিনের অন্তরে থাকবে, তো মুমিন যখন আল্লাহর নামের আওয়াজ দিবে, এই আওয়াজের মধ্যে মুমিন একটা মজা পাবে। বেরো বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর নামের জিকির করলে মুমিনের মজা। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तो मेरा महबूब है, अल्लाह अल्लाह तो मेरा माशूक है, अल्लाह अल्लाह तो मेरा सत्तार है, अल्लाह अल्लाह तो मेरा गफ्फार है। आवाज दे बोलें अल्लाहु আকবার। আরেকটু বলেন আল্লাহু আকবার। এই জন্য মুমিন যখন আল্লাহর নাম সে মুখে উচ্চারণ করবে, এই মুমিনের মুখে একটা মজা অনুভব হবে। কারণ আল্লাহর নামের জিকির মুমিনের মুখে যত উচ্চারিত হবে তত মুমিন মজা অনুভব করবে। আল্লাহ আল্লাহ যতই জফি ততই মধুর লাগে, আল্লাহ আল্লাহ যতই জফি ততই মধুর লাগে। আশিক যারা কেবল তারা আল্লাহ আল্লাহ জফে, আশিক যারা কেবল তারা আল্লাহ আল্লাহ জফে। বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহর নাম মুমিনের মুখে যত নেবে মুমিন তত মজা অনুভব করবে। আরে নেতার নামের স্লোগান দিলে মজা পান, কিন্তু আল্লাহর নামের স্লোগান দেয়া দেখেন তার চাইতে আরো বেশি মজা আল্লাহর নামের স্লোগানের ভিতরে। আল্লাহর নামের আওয়াজ যত আপনি বেশি দিবেন তত অন্তরের ভিতরে দিলের ভিতরে একটা মজা অনুভব হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ আর আল্লাহর রসুলের ভালোবাসা মুমিনের অন্তর পরিপূর্ণ থাকবে। মুমিন তো আল্লাহকে ভালোবাসবে, মুমিন তো নবীজিকে ভালোবাসবে। আল্লাহর রসুল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যার অন্তরের ভিতরে যার ভিতরে আল্লাহর রাসূলের ভালোবাসা, নবীজি বলতেছেন যার অন্তরে আমার ভালোবাসা, তার মা বাবা সন্তান সন্ততি তার আত্মীয় স্বজন মাল সম্পদ এমনকি তার নিজের জীবনের চাইতে বেশি না থাকবে, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। পরিপূর্ণ ঈমানদার যদি হইতে হয়, পরিপূর্ণ ঈমানদার হইতে হইলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা অন্তরের ভিতরে পরিপূর্ণ থাকতে হবে। অর্থাৎ নিজের মা বাবার ভালোবাসার চাইতে, সন্তানের ভালোবাসার চাইতে, মাল ধন
সম্পদের ভালোবাসার চাইতে নবীজির ভালোবাসা মুমিনের অন্তরে বেশি থাকবে। মা বাবা থাকবে না, নবীর ভালোবাসা থাকবে। সন্তান অন্তরে থাকবে না, নবীর ভালোবাসা থাকবে। অর্থাৎ সাহাবাই কেরাম এমন নজির দেখাইছেন, সাহাবাই কেরাম নিজের জীবনের চাইতে নবীজিকে বেশি ভালোবাসতেন। সাহাবাই কেরাম নিজের সন্তানদের চাইতে নবীজিকে বেশি ভালোবাসতেন, নবীর সুন্নতকে বেশি ভালোবাসতেন। নবীজিকে ভালোবাসতে হইলে নবীজির সুন্নতকে ভালোবাসতে হবে। যারা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, এখন উত্তর দেন, নবীজি কি এখনো আছেন? নবী নাই। তাহলে নবীকে ভালোবাসতে হইলে নবী রাস্তা দেখাই দিতেছেন। তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, যেই ব্যক্তি আমার আদর্শকে ভালোবাসলো, সে কেমন যেন আমি নবীকেই ভালোবাসলো। আর যে আমি নবীকে ভালোবাসবে, আল্লাহর নবী বলেন, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি জান্নাতে আমার সঙ্গেই থাকবেন। বলেন সুবহানাল্লাহ। তো নবীজিকে ভালোবাসার মাপকাঠি হলো নবীর সুন্নাহকে ভালোবাসা, নবীর আদর্শকে ভালোবাসা। আজকে দেখেন আমাদের সমাজটা এমন হয়েছে, সুন্নত তালাশ করে পাবেন না। আমাদের যুবকরা নবীর আদর্শ বাদ দিয়া খেলোয়াড়ের আদর্শ গ্রহণ করছে। যেটা বলেন ঠিক কিনা? নায়কের আদর্শ গ্রহণ করে, গায়কের আদর্শ গ্রহণ করে, নেতার আদর্শ গ্রহণ করে, অথচ কোনো আদর্শের মধ্যে মুক্তি নাই। যুবক ভালো করে কান খুলে শুনো, নবীর আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শের মধ্যে মুক্তি নাই, শান্তি নাই। জোরে বলেন ঠিক কিনা? নবীর আদর্শ ছাড়া আর শান্তি পাওয়া যাবে না। নবীর আদর্শ মানো, নবীর সুন্নাত ধরো, তাহলে তোমার জীবনে শান্তি চলে আসবে। আর সারা জীবন তুমি শান্তির বুলি উড়াবা, কিন্তু নবীর আদর্শ গ্রহণ করবা না, তোমার শান্তি আসবে না, সংসারেও শান্তি আসবে না, জীবনেও শান্তি আসবে না, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত তোমার শান্তি আসবে না। অথচ রাসূলের আদর্শ গ্রহণ করো, তোমার ব্যক্তিগত জীবনে, তোমার সাংসারিক জীবনে, তোমার সামাজিক জীবনে, তোমার রাষ্ট্রীয় জীবনে নবীজির আদর্শ গ্রহণ করো। এই বাংলাদেশ আর জুলুম নির্যাতন থাকবে না, নিপীড়ন থাকবে না, অত্যাচার থাকবে না। আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করলে এই দেশে পরিপূর্ণ শান্তি চলে আসবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে নেতার আদর্শ নিয়ে দেশ চালাও, তন্ত্র আর মন্ত্র দিয়া। বলে তন্ত্র মন্ত্রের মধ্যে কোনো মুক্তি নাই। যদি তুমি কোরআনী আইন অনুযায়ী দেশ চালাইতে পারো, তাহলে এই দেশে শান্তি আসবে, আর তন্ত্র মন্ত্র দিয়া শান্তি আসবে না। যারা বলেন ঠিক কিনা? তাহলে ভাই, আদর্শ তো একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, একমাত্র নবীজির আদর্শ হলো তোমাদের জন্য উত্তম নমুনা। নবীজির আদর্শ তোমাদের জন্য উত্তম নমুনা। নবীজির আদর্শ গ্রহণ করো, শান্তি চলে আসবে। নবীজিকে ভালোবাসো, নবীর সুন্নাহকে ভালোবাসো। নবীর সুন্নাতকে ভালোবাসলেই তোমার ভিতরে শান্তি আসবে। আজকে দেখেন, নবীজির সুন্নাত থেকে আমাদেরকে দূরে সরানোর জন্য আমাদের মুসলমানেরা যেন নবীর সুন্নতকে ভুলে যায়, নবীর সুন্নাত ছেড়ে দেয়। এই জন্য কাফের বেঈমানেরা চতুর্দিকে ষড়যন্ত্র আর চক্রান্ত করতেছে। চতুর্দিকে দেখবেন নবীর সুন্নাহকে, নবীর আদর্শকে আমাদের দেশ থেকে উঠিয়ে দেওয়ার জন্য, আমাদের যুবকদেরকে নবী আদর্শ ভুলিয়ে দেওয়ার জন্য চতুর্দিকে চক্রান্ত আর ষড়যন্ত্র। দেখেন, আমি একটু সামান্য উদাহরণ দেই, তাহলেই বুঝে আসবে। আচ্ছা বলেন তো, আজ থেকে 20-25 বছর আগে বা 30 বছর আগে এখন যেরকম ব্রাশের প্রচলন আছে ছিল, আমাদের চাচা বাবা দাদাদেরকে দেখতাম কি মেসওয়াক, গাছের ঢাল দিয়া মেসওয়াক করতো, ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে কথা বলতে হবে, জোরে বলেন ঠিক কিনা? তো
তো তারা মেসওয়াক করত। আর এখন পুরা এলাকায়, শতকরা বাদ দেন, পুরা এলাকায় একজন লোক পাবেন না যে মেসওয়াক করে। ছোট থেকে বড় একদম বৃদ্ধ পর্যন্ত ব্রাশের প্রচলন। সকালবেলা ঘুম থেকে উঠে সকলে ব্রাশ দিয়া দাঁত ঘষায়, দাঁত ডলে। যেটা বলেন ঠিক কিনা? তাহলে কি বুঝতেছেন? ব্রাশ কি সুন্নত? ব্রাশ সুন্নত। সুন্নত কি ছিল? মেসওয়াক সুন্নত ছিল। এই সুন্নতকে কিভাবে সমাজ থেকে উঠানো যায়, কিভাবে দেশ থেকে উঠানো যায়? ইহুদি খ্রিস্টান বেঈমানেরা আজকে নয়, আজ থেকে 500 বছর আগে তারা এই ষড়যন্ত্র আর চক্রান্ত করছে। এই 500 বছর পরে আজকে ইহুদি খ্রিস্টান বেঈমানেরা মুসলমানদের উপর বিজয় হয়ে গেছে। অর্থাৎ মুসলমানদের সন্তানদেরকে, মুসলমানদের যুবকদেরকে, মুসলমানদের বৃদ্ধদেরকে সবার হাতে একটা করে ব্রাশ ধরায় দিছে আর মেসওয়াকের সুন্নতটাকে আমাদের সমাজ থেকে উঠায় দিছে। জোরে বলেন ঠিক কিনা? চিন্তা করছেন? মুসলমান আমরা চিন্তা করি আজকে আর কালকে কি হবে। ইহুদি খ্রিস্টান বেঈমানরা চিন্তা করে 500 বছর পরে কি হবে। মুসলমানরা 500 বছর পরে কি করবে। আমি আর আপনি নগদে বিশ্বাসী। ইহুদি খ্রিস্টানরা এরকম না। তাদের এরকম ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক হাজার হাজার লক্ষ লক্ষ নিয়োজিত করা, তাদেরকে চাকরি দেওয়া যে তোমরা এই ষড়যন্ত্র আর চক্রান্ত করবা কিভাবে মুসলমানের ঈমানকে নষ্ট করা যায়। বলেন নাউজুবিল্লাহ। আরেকটা কথা বলি, যেমন আগে আমরা দেখতাম মানুষ দস্তরখান বিছায় খানা খাইতো। আগে চেয়ার আর টেবিলের প্রচলন ছিল না। এখন চেয়ার আর টেবিল মানে ভদ্রতা শিখাচ্ছে মুসলমানকে। মুসলমান আমরাও তো তাদের তালে পড়ে ভদ্রতা শিখছি, ভদ্রতা শিখতেছি, চেয়ার আর টেবিলে খানা খাই, যার কারণে দস্তরখানের সুন্নত আমাদের ভিতর থেকে উঠে গেছে। যেটা বলেন ঠিক কিনা? যদি চেয়ার আর টেবিল না থাকতো, মুসলমানরা দস্তরখানা বিছায় খানা খাইতো, এটার নাম ভদ্রতা নয়, এটা হলো বেয়াদবি। কারণ সুন্নাত ছেড়ে দেওয়া মুসলমানের জন্য সুন্নত হলো ভদ্রতা। যেটা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য চতুর্দিকে বেঈমানেরা চতুর্দিকে ষড়যন্ত্র করতেছে। মুসলমানের সন্তানদেরকে কিভাবে নষ্ট করে দেওয়া যায়, মুসলমানদের সন্তানদের থেকে সুন্নত কিভাবে দূরে সরায় দেওয়া যায়, চতুর্দিকে ষড়যন্ত্র আর চক্রান্ত চলতেছে। এই জন্য মুসলমান, তোমার ভিতরে যদি নবীজির মুহাব্বত ভালোবাসা থাকে, তাহলে তোমাকে দেখে যেন বোঝা যায় যে তুমি একজন পাক্কা আশিকে রাসূল। তোমার ভিতরে মাথা থেকে পা পর্যন্ত নবীজির সুন্নতের আদর্শ থাকবে, নবীজির সুন্নতের লেবাস থাকবে। তাহলেই বোঝা যাবে যে তুমি একজন পরিপূর্ণ আশিকে রাসূল। শুধু মুখে মুখে আশিকে রাসূল দাবি করলে চলবে না, শুধু মুখে মুখে আশিকে রাসূল দাবি করলে চলবে না। তো গো যাও সুন্নতে আহমদ কো যা, তো গো যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কই বুদ নিসবত তোরা, বা মুহাম্মদ কই বুদ নিসবত তোরা। বলেন আল্লাহু আকবার। বলে তুমি কোথায়, আমি কোথায়, আর নবীজির সুন্নত কোথায়? নবীর সুন্নতকে ভালোবাসলাম না, নবীর সুন্নত আমার ভিতরে নাই। নবীর সুন্নত যদি আমার ভিতরে না থাকে, আল্লাহর রাসূল বলেন, তাহলে তোমার ভিতরে আমার ভালোবাসা নাই। নবীর সুন্নতকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত নবীর ভালোবাসার দাবি করলে কাম হবে না। নবীর সুন্নতকে ভালোবাসলেই নবীর সুন্নতের ভালোবাসার কারণেই নবীজির সুন্নত তোমার ভিতরে, নবীজির ভালোবাসা চলে আসবে। এই জন্য মুমিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি যে আল্লাহ তাআলার
ভালোবাসা মুমিনের অন্তরে বেশি থাকবে। মুমিন তো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসবে, আল্লাহর ভালোবাসা এই পরিমাণ থাকবে, নবীজির ভালোবাসা এই পরিমাণ থাকবে। নবীজির সুন্নতকে তো আমরা মানব, নবীজির সুন্নতের বিরুদ্ধে কেউ বললে তার প্রতিবাদ করব। জোরে বলেন ঠিক কিনা? নবীর আদর্শ নিয়ে কেউ কালামে আলেপন করলে তার বিরুদ্ধে আমরা গর্জে উঠব মুসলমান ইমানি শক্তিতে। কারণ আমার বাবাকে গালি দিলে আমার সহ্য হয় না, বলে বাবার চাইতে অধিক ভালোবাসি আমি আমার নবীকে। সুতরাং কোন কাফের বেঈমান যদি আমার নবীকে গালি দেয় তাহলে আমরা মুসলমানরা কোনোদিন সহ্য করব না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানরা আমরা সহ্য করতে পারি না, যদি কেউ কটূক্তি করে আমরা সহ্য করব না। আমরা আমার নবীর ভালোবাসি, নবীকে ভালোবাসি। এই জন্য নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে তাহলে মুমিন তো নবীর সুন্নতের বিরুদ্ধে কোনো কিছু মানতে পারে না, নবীর আদর্শের বাহিরে চলতে পারে না। এই জন্য যে আমার নবীকে কটূক্তি করবে, এই বাংলার মুসলমান অতীতেও যেইভাবে নবীর দুশমনদের প্রতিবাদ করেছে, ভবিষ্যতেও মুমিনরা নবীর দুশমনদের প্রতিবাদ করবে। জোরে বলেন ঠিক কিনা? দুইটা হাত তুলে আল্লাহকে দেখাই, এই জমিনে হাত নামান। এই জমিনে নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, মুসলমানরা অতীতে দেখাইছে ভারতে আমার নবীকে নিয়ে কটূক্তি করছে। আমার বাংলার মুসলমান তো আছে, আমার কলেজ ভার্সিটির ভাইরা পর্যন্ত, সাধারণ কৃষক মজুর পর্যন্ত তার প্রতিবাদ করে দেখাইছে। জোরে বলেন ঠিক কিনা? এরপরেও যদি আমার নবীকে বাংলার জমিনে কটূক্তি করা হয়, আমার নবীর চরিত্রের উপর কালিমা লেপন করা হয়, তাহলে তাদেরকে আমরা জিন্দা কবর দিয়ে ফেলবো। জোরে বলেন ঠিক কিনা? এই মুসলমান, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তোমার মুখ দিয়ে আওয়াজ বের হয় না, তাহলে আবার তুমি কিসের মুসলমান দাবি করো আর কিসের নবীর আশিক দাবি করো? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? জোরে বলেন ঠিক কিনা? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, আজকে আমার নবীর পরে কাদিয়ানীরা নবী দাবি করতেছে। আমাদের আগে অনেক সরকার গিয়েছে, মুসলমানরা প্রতিবাদ করেছে, বারবার দাবি জানাইতেছে। এখনো দাবি জানাচ্ছি, কাদিয়ানীদেরকে এই বাংলাদেশে কাফের ঘোষণা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কাদিয়ানীদেরকে এই জমিনে, বাংলার জমিনে কাফের ঘোষণা করতে হবে। তারা কাফের, কারণ আমার নবীর পরে যদি কেউ নবী মানে সেও কাফের, যদি কেউ দাবি করে সেও কাফের। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, নবীর ভালোবাসা যাদের অন্তরে আছে তারা প্রতিবাদ করবে, আর নবীর ভালোবাসা যার ভিতরে নাই তারা বসে বসে বলবে, আরে ইন্ডিয়া নবীর বিরুদ্ধে কথা বলে, আমাদের বাংলাদেশ থেকে বললে কি লাভ? জোরে বলেন ঠিক কিনা? আমরা বাংলাদেশ থেকেই তো প্রতিবাদ করে দেখাইবো যে আমরা নবীজির আশিক। কারণ সাহাবাই কেরাম নবীকে এমন ভালোবাসতেন, তাদের জীবনের চাইতে নবীকে ভালোবাসতেন, জীবন দিতে প্রস্তুত হয়ে যাইতেন। ধন সম্পদ সব নবীজির জন্য আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন। ছেলে সন্তান রাইখা জিহাদের ময়দানে যায় শাহাদাত বরণ করেছেন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম ছিল আব্দুল উজ্জা। ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। যুবক সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, নবীজির হাত ধরে ইসলাম গ্রহণ করেছে, এবার যখন সে বাড়িতে যায়, প্রকাশ করে না, হঠাৎ করে একদিন প্রকাশ হয়েছে যে আব্দুল্লাহ মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলছে। নবীজি হিজরত করে মদিনায় চলে গেছেন, আর এইদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছটফট করতেছেন, নবীজিকে দেখতে পারেন না। এইদিকে চাচা, ওনার আব্বা ছিলেন না, ওনার চাচা এত বিরক্ত হয়েছে, ডাইকে আনছে, বাতিজা আসো, তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছো? এবার ডাক দেয়া বলতেছে, চাচা আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি।
এবার চাচা বলে, আব্দুল্লাহ ভালো করে শুনে রাখো, যদি তুমি মুহাম্মাদের ধর্ম না ছাড়ো, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের ধর্ম না ছাড়বা তোমাকে এই বাড়িতে জায়গা দেওয়া হবে না। এবার আব্দুল্লাহ ডাক দেয়া বলে, চাচা ভালো করে শুনে রাখেন, আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি ছেড়ে দেওয়ার জন্য নয়, আমার জীবন যাইতে পারে তারপরেও মুহাম্মাদের ধর্ম আমি পরিত্যাগ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো অবস্থায় ধর্ম ছাড়ে না। এবার তার চাচা বলতেছেন, আব্দুল্লাহ আমি তোমাকে এতদিন লালন পালন করে বড় করছি, তুমি বড় হইছো, এবার তুমি আমার কথা শোনো না, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছো, আমাদের বাপ দাদার ধর্ম ছাইরা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছো, সুতরাং আমার বাড়িতে তোমার জায়গা নাই। এবার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চাচা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়, এমন সময় চাচা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, তোর গায়ের যে জামাটা এটাও তো আমার কিনা জামা, আমাকে দিয়ে যাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাটা দিয়ে দিলেন। এবার ডাক দিয়া বলে, আব্দুল্লাহ তোমার পরনে যেই লুঙ্গিটা আছে এই লুঙ্গিটা আমার, এবার আমার লুঙ্গিটা দিয়ে যাও। চাচা লুঙ্গিটা পর্যন্ত খুলে রেখে দিয়েছেন। আব্দুল্লাহর অন্তরে বড় কষ্ট। এবার আব্দুল্লাহ উলঙ্গ হয়ে কিভাবে যাবে? এবার চাচাকে ডাক দেয়া বলে, চাচা আপনি মনে করলেন আমাকে বাড়ি থেকে বের করে দিলে, আমার জামা রাইখে দিলে, লুঙ্গি রাইখে দিলে আমি আপনার ধর্মে ফিরে আসব, মুহাম্মাদের ধর্ম পরিত্যাগ করব? চাচা ভালো করে শুনে রাখেন, আমার জীবন যাইতে পারে, আমার জীবন গেলেও আমি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করব না। বলেন আল্লাহু আকবার। তো মর্দে মুসলমান হতো, মর্দে মুসলমান, তো মর্দে মুসলমান হতো, मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, तलवार बकट हो के निकल मैदाने यासीर, तलवार बकट हो के निकल मैदाने यासीर, दुश्मन के मुकाबल तो लगा नारे तकबीर, दुश्मन के मुकाबल तो लगा नारे तकबीर। आवाज दिया बोलें अल्लाहु আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচা বাড়ি থেকে বের করে দিয়েছেন। আব্দুল্লাহ মার কাছে দৌড়ে গেছে, মা গো আমার বাবা নাই, আমার চাচা আমাকে বাড়ি থেকে উলঙ্গ করে বের করে দিয়েছে, মা তুমি একটা সামান্য কাপড়ের টুকরা দাও, আমার লজ্জাস্থানটা ঢুকে ডাকে আমি আমার নবীজির দরবারে যাই, আমার নবীজির দরবারে যায় নবীজির চেহারাটা দেখলে আমি আমার সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাব। বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাপড়ের টুকরা পেঁচা এরকম শীতের রজনীতে এবার সুদূর মদিনায় চলে গিয়েছেন। মদিনায় যাইয়া নবীজির কামরার সামনে, নবীজির দরওয়াজার সামনে বসে আছেন, শীতে থরথর করে কাঁপতেছেন। আল্লাহর নবী তাহাজ্জুদের টাইমে উঠছে, এবার দেখে একজন কে জানি যুবক বসে আছে। এবার ডাক দেয়া বলে, কে রে এখানে বসে আছো? আব্দুল্লাহ ডাক দেয়া বলে, ওগো নবীজি আমি আপনার আব্দুল্লাহ। বলে ব্যাপার কি? কোন আব্দুল্লাহ? বলে কিছুদিন আগে যে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আমি আপনার দরবারে চলে আসছি। বলে ব্যাপার কি? বলে ওগো নবীজি আমার চাচা আমার বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে, আমার কাপড় সুপুরগুলো পর্যন্ত রেখে দিয়েছে। ওগো নবীজি আমি একটা কাপড়ের টুকরা পেঁচায়া লজ্জাস্থানটা রাইখা আপনার দরবারে আসছি। ওগো নবীজি আপনাকে দেখলে আমার সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাব। ওগো নবীজি আপনাকে দেখা মাত্র আমার দুঃখ কষ্টগুলো সব ভুলে গেছি। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবীজি দোয়া করতেছেন, আল্লাহ আব্দুল্লাহকে তুমি কবুল করো, আব্দুল্লাহর হায়াত বাড়ায় দাও। আব্দুল্লাহ ডাক দেয়া বলে, ওগো নবীজি আমার হায়াত বাড়ানোর দোয়া করা লাগবে না, আপনি আমার হায়াতের দোয়া কইরেন না। ওগো নবীজি আপনি দোয়া করেন
আল্লাহ যেন আমাকে শহীদ করেন, আমাকে যেন শাহাদাতের পেয়ালা পান করান। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী দোয়া করে দিয়েছেন। আব্দুল্লাহ যখন জিহাদের ময়দানে গিয়েছে, তাবুক যুদ্ধের ময়দানে গিয়েছে, সেখানে শাহাদাত বরণ করতে পারেন নাই, যুদ্ধ হয় নাই। এবার আব্দুল্লাহ নবীজির সঙ্গে ফিরে আসছে, প্রতিমধ্যে রাস্তায় আসতে যা আব্দুল্লাহর মর্মান্তিক অসুস্থ অবস্থায় মর্মান্তিক মৃত্যু হয়ে যায়। আল্লাহর নবী সাহাবাই কেরামকে ডাক দেয়া বলতেছেন, ওগো সাহাবীরা, আব্দুল্লাহ তো শাহাদাত বরণ করেছে, বলেন সুবহানাল্লাহ। কারণ জিহাদের ময়দানে গেছে, জিহাদ থেকে ফিরে আসার আগেই শাহাদাত বরণ করেছেন। এবার আব্দুল্লাহর কাফন দাফনের ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহর নবী নিজেই আব্দুল্লাহর গোসলের ব্যবস্থা করেছেন, নিজেই কাফন দাফন করেছেন। আব্দুল্লাহকে যখন কবরে নামানো হবে, আল্লাহর নবী সাহাবাই কেরামকে ডাক দিয়ে বলেন, ওরে আমার সাহাবীরা, তোমরা কেউ আব্দুল্লাহর লাশ কবরে নামাইবা না, আমি আমার নিজের হাত দিয়ে আমি আমার আব্দুল্লাহকে কবরে রাখবো। এবার আল্লাহর নবী যায় আব্দুল্লাহর লাশটাকে নিজের হাত দিয়ে কবরে রাখছেন। এইদিকে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রে আব্দুল্লাহ, তোর কপালটা কতই না ভালো, তোর লাশটা যদি এইটা না হয় আমার লাশ হইতো, আমার লাশটা যদি হইতো আমার কপালটা কত ভালো থাকতো। নবীজি নিজের হাত দিয়ে তোমাকে কবরে রাখছেন, নবীজি নিজে জানাজা পড়াইছেন, কাফন দাফনের ব্যবস্থা করছেন। আব্দুল্লাহ রে, তোর লাশ না হয়ে যদি আমার লাশ হইতো আমি কত সৌভাগ্যবান হইতাম। এই যে আমার মুরব্বী বাবা, যুবক ভাই, দেখেন একজন সাহাবী, যুবক সাহাবী, নিজের মাল সম্পদ ওডেল মাল সম্পদ ছিল, সব কিছু রাইখা, আত্মীয় স্বজন রাইখা, নবীজির ভালোবাসায় সে সব কিছু রাইখা নবীজির দরবারে চলে আসছেন। অর্থাৎ সাহাবাই কেরাম এরকম হাজারো নজির দেখাইছেন। এখন সময় সংক্ষেপ, বলার সময় নাই। সাহাবাই কেরাম হাজারো নজির দেখাইছেন, নিজের জীবনের চাইতে রাসূলকে ভালোবাসছেন, নিজের সন্তানের চাইতে মানুষ নবীজিকে ভালোবাসছেন। অথচ আপনি আপনার সন্তানের ভালোবাসায় নামাজে যাইতে পারেন না, জোরে বলেন ঠিক কিনা? নামাজে যাইতে পারেন না, মাহফিলে আসতে পারেন না। কত দুনিয়ার মোহাব্বত। এই জন্য বাজান, দুনিয়ার মোহাব্বত গুলা গুনাহের মূল। দুনিয়ার মোহাব্বত ছাইড়া দিয়া আল্লাহ এবং আল্লাহর রাসূলের মোহাব্বত অন্তরের ভিতরে ঢুকান। আল্লাহ তাআলা এর উসিলায় আপনাকে ক্ষমা করে দিবে। যাই হোক, সময় সংক্ষেপ, হযরত বসে আছেন, তো আমি আর লম্বা করছি না। তো আমাদের মাঝে উপস্থিত আছেন অলিকুল শিরোমণি হযরতুল আল্লাম হযরত মাওলানা ইমদাদুল হক সাহেব শাইখে বালিয়া, এবং আপনাদের যেই মসজিদের খতিব সাহেব আমার পাশেই বসা আছেন, আমাদের শাইখে বালিয়ার অত্যন্ত আদরের সাহেবজাদা, ছোট সাহেবজাদা এবং খলিফা। তো অলি ইবনে অলি, বাবাও অলি, সন্তানও অলি, বলেন আমিন। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা যেন হুজুরের অবর্তমানে হুজুরের সাহেবজাদা এবং খলিফাকে হুজুরের মতো করে পুরা বাংলাদেশ দ্বীনের খেদমতের জন্য কবুল করেন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমার শাইখের হায়াতে বারাকা দান করুক, সকলে বলে আমিন। সুস্থতার জিন্দেগি দান করুক, সকলে বলে আমিন। যেই বাঙ্গাসুরা কিছু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।